মনের যত ক্লেশ বিকার। তো তোমাদের একবার দেখিয়ে দিই, এইটা হচ্ছে চামেলির তেল করা যায়, ভালো করে সলতেটা ভিজিয়ে নিয়ে। তো এই তো আমার প্রদীপ কিন্তু বন্ধুরা একদম রেডি আছে। এবারে বাবাকে এরকম ভাবে ওম ওম করে বাবাকে আরতি করছি। এই দেখো, এটা কাচের শিশিরা তিল তেল, ঠিক আছে? জ্বালাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মাস্কটা নিয়ে পড়ো। মাস্ক তো এখানেই ছিল, কোথায়? কেন কালকে তো মাস্ক না, মাস্কটা নাও। এখন এক ফোটার মাস্ক ছাড়া যাওয়া যাবে না। টাটা। এই হেলমেট দিবি তো বাবা? তোমাদের তো গুড মর্নিং বলা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো এখন ঘড়িতে বাজে প্রায় 8টা, আর মেয়ে গেছে পড়তে। মানে ওর আজ থেকে হচ্ছে ফিজিক্স ক্লাস স্টার্ট, মানে 11-এর প্রথম ক্লাস আজ থেকে স্টার্ট হলো। তো ওই জন্য গেছে। ঘুরতে যাওয়ার আগে একটা ক্লাস হবে, আবার এসে তারপরে আবার ক্লাস করবে। মধ্যেখানে বোধহয় একটা ক্লাস কামাই হবে, কিন্তু যেহেতু টিচাররা শুরু করে দিয়েছে ওই জন্য তো ওকে যেতেই হবে, কিছু করার নেই। না হলে ভেবেছিলাম একেবারে ঘুরে ঘুরে এসে তারপরে ক্লাসগুলো শুরু করবে। তো যাই হোক, চলো, কিছু করার তো নেই যখন টিচাররা শুরু করে দিচ্ছে। কারণ 11-12 তো হিউজ ভাস্ট সিলেবাস। তো যারা মানে জানো তারা নিশ্চয়ই জানো, প্রচুর সিলেবাস থাকে। তো ওই জন্য ঠিক আছে, থাক, চলুক। ওর বাবা দিতে গেছে, অনেকটাই দূর জানো তো, মানে আমার বাড়ির থেকে বেশ 15-20 মিনিটের রাস্তা হবে। আর যার রোদ উঠেছে আমি ওই জন্য ফুল স্লিভ আর মাস্ক পরে পাঠালাম। মাস্ক পরলে না দেখবে লু বলো, এই গরম তাপটা না কম ঢোকে শরীরের মধ্যে। ওই জন্য তোমরাও যখন বাইরে বেরোবে অবশ্যই মাস্ক, টুপি, ছাতা এগুলো নিয়ে বেরোবে। চলো এবার আমি আস্তে ধীরে কাজ শুরু করি। আজকে প্রচুর কাজ আছে, কিন্তু সেটা আমি অফ ক্যামেরায় করবো। আর হ্যাঁ, যেগুলো তোমাদের সাথে দেখানোর আছে, শেয়ার করার আছে, সেগুলো অবশ্যই শেয়ার করবো। কারণ মাথায় যে কালার করবো ওই জন্য তাড়াতাড়ি করে আগে ক্যামেরাটা অফ করে আগে ঘরের ক্লিনিং ডাস্টিংটা করিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার ফিরছি। এত ভাত তো খেতেই পারবো না। এত ভাত যদি এখন খাই তাহলে দুপুরে ভাত খেতে পারবো না। অতবার তোকে খেতে বলছি না, তুই রেখে দিয়ে মেখে তুমি আর আমি দুজনে মিলে খেলেই হয়ে যেত। আমি তো ভাত খাবো না, খেলাম। চলো বন্ধুরা, আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা জল দেওয়া ভাত, পান্তা ভাত, যা যে যেটা বলো। কারণ কালকে না একটু ভাত বেঁচেছিল, আর এখন মোটামুটি গরম পড়েছে। তো এই ভাত খেলে শরীরের পক্ষে একদম আদর্শ। ওয়েদারের সাথে সাথে এই টিফিনটা হচ্ছে একদম আদর্শ। এখন ঘড়িতে বাজে 9:30। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে ফিরছি। গরমকালে এই টিফিন একদম আদর্শ। যা পরিমাণে গরম পড়েছে, এখন সবকিছু পেট ঠান্ডা করার মতন খেতে হবে। কোনো রিচ খাবার এখন দরকারই নেই। আজকে তো ভাবছি পুরো হালকা পাতলা ডাল আর ঢেঁড়স ভাজা আর কুমড়ো ভাজা করবো, আর পারলে একটু চাটনি করবো। দেখি কি করি। করে কি সংসারে কাজ করবি, রান্না বান্না করবি? মেহেন্দিটা তো বসবে। তুই মেহেন্দিটা ঘুরবি তো এখন? হ্যাঁ, মেহেন্দিটা বলো। বলছি চাইল্ড লিকার দিয়ে কি মেহেন্দিটা করবো? আমি না কোনোদিনও করে নিয়ে বলতে পারবো না। আমি যেটা মাকে সেটা চাইল্ড লিকার দিয়ে তো করতাম। চাইল্ড লিকার গাড়িটা তো ভালো কোম্পানি। তুমি মেহেন্দি বলতে পারো, আমি কিন্তু পারি না। মানে কিছু দিতে হয় না, জাস্ট এমনি দিলে হয়ে যায় তো। তো এই তো বন্ধুরা, দুটো কালার কিনেছি। একটা হচ্ছে গার্নিয়ারের কালার ন্যাচারাল, দুটোই হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? এটা লরিয়াল, এটা গার্নিয়ার। মা গার্নিয়ার করে, আমি লরিয়াল করি। তো চলো, এ নাও ধরো, হাতটা ধুয়ে নাও, ধুয়ে নিয়ে করো। এর সাথে গার্নিয়ার সাথে যারা যারা করো তারা তারা নিশ্চয়ই জানো আর কি দেখাবো। এর সাথে বোধহয় একটা ক্রিম দিয়েছে, আর একটা বোধহয় সলিউশন দিয়েছে, কোনো কিছুর বোধহয় সলিউশন বোধহয় এটা। আর এটা হচ্ছে কি, এটা বোধহয়, এটা কিছু না, এটা বোধহয় শ্যাম্পু বোধহয়। তোমাদের হাতে গ্লাভস থাকে। ও, ওটা আমি মনে করিনি, কারণ আমি সত্যি কথা বলতে গেলে আমি পার্লারে গেছিলাম করতে। লাস্ট যখন করেছি আমি পার্লারে করেছিলাম, তারপর আর করিনি। না, আর একবার বোধহয় পুজোর সময় তুমি মাম্পা করে দিয়েছিল আমাকে। আর যে হাতের গ্লাভস রয়েছে, এইটা আমাকে এটা করে দাও, আমার তো রান্না আছে। দেখি এর মধ্যে কি দিয়েছে, দেখি।
এর মধ্যেও সেম জিনিসই দিয়েছি, ওই ক্রিম সবই এক, শুধু ব্র্যান্ড আলাদা, আর কিছুই না। শ্যাম্পু দেয়নি তো শ্যাম্পু হ্যাঁ, এই তো ভেতরে শ্যাম্পু আছে ভেতরে। চলো আগে গুলে নিই, তারপর দেখাচ্ছি। মা আলাদা করো, না সব কিন্তু এক হয়ে যাবে। এই দুটোর সাথে সবুজ, তোরটা অন্য কালার। হ্যাঁ হ্যাঁ, চলো। এটা আমার, এটা আমার, এটা মায়ের। প্রথমে ক্রিমটা ইউজ মা দিচ্ছে। আসলে আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জয়শ্রী বোধহয় আমাকে কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা যখন তুমি করবে কালার আমাকে একটু দেখিও। অনেকে হয়তো করতে এখনো করেনি, সেটা শিখবে। এবার সলিউশনটা দিচ্ছে বোধহয় মা। মা তুমি জানো তো মা কতটা দিতে হয়? নিচেই লাগবে মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, আসলে আমার হাজবেন্ডের চুল ছোট, ওর বেশি লাগবে না, লাগবে আমারই বেশি, মানে আমার যেহেতু চুলটা বেশি না। কখন ছাড় দিয়ে আসবে? হ্যাঁ, আর কিছু দিতে হবে তো, বেশ হয়ে গেছে। মা ভালো করে ব্লেন্ড করছে, আমার থেকেও আমার মা বেশি এক্সপার্ট, কেন মা অনেক দিন ধরে করছে। আর আমি সত্যি কথা বলতে গেলে আমি একদমই করি না এগুলো, কারণ চুল ভীষণ রাফ হয়ে যায়, ভীষণ মানে বাজে হয়ে যায় চুল, যতই দামি আর যতই ব্র্যান্ডেড করুক না কেন। আর এখানে দেখো মা কিন্তু একটা ব্রাশ দিয়ে দিচ্ছে। এরকম ব্রাশ না তোমরা কিন্তু বাইরেও কিনতে পাবে। এইটা তো আমাদের দাঁত মাজার যে ব্রাশগুলো হয় সেটা দিয়ে ইউজ করছি। এমনিও কিন্তু মেহেন্দি করার ব্রাশ কিনতে পাওয়া যায়, তোমরা যে কোনো স্টেশনারি দোকানেই কিনতে পাবে। তো ওই জন্য মা এইভাবেই করে দিচ্ছে, হাতে গ্লাভসটা পরেনি। আর সত্যি কথা বলতে গেলে মায়ের কিন্তু একটুও লাগেনি, কারণ মায়ের অলরেডি এগুলো অভ্যাস আছে। তবে কি জানো তো, আমার না একটু কমই হয়ে গেছে। আমি দোকানদারকে বলেছিলাম যে দুজন মিলে করব, একটা প্যাকেটে হবে। উনি বললেন হ্যাঁ হ্যাঁ আরামসে 2-3 জন করে নেওয়া যাবে। এবার যখন জিনিসটা গুলছি তখন দেখছি আমারই তো একার পুরো প্যাকেটটা লেগে যাবে, তাহলে হাজব্যান্ডকে আমি কি করে দিই বলো? তো এখন তো আর হাতে সময়ও নেই যে আমি বাজারে গিয়ে কিনতে যাব। তো বললাম ঠিক আছে মা, তুমি ওপর দিয়ে যেটুকু পারো দিয়ে দাও, আর অল্প একটু রাখো, কারণ হাজব্যান্ডের তো বেশি বড় চুল না, ওর হয়ে যাবে। তো বাদ বাকি যেটুকু ছিল সেটুকু করে নিয়েছিল, মোটামুটি ব্যালেন্স করে আমরা কিন্তু করে নিতে পেরেছি। আর একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, হয়তো তোমরা এটা নাও জানতে পারো, তাই তোমাদের বলে দিচ্ছি। অনেক সময় কালার করতে গিয়ে, বাড়িতে কালার করতে গিয়ে আমাদের ফোরহেডে, ঘাড়ের দিকে বা কানে দেখবে কালার লেগে যায়, সেটা না উঠতে চায় না। তো তখন কালার করার আগে ফোরহেডে, ঘাড়ে, কানে একটু বোরোলিন বা নারকেল তেল ইউজ করে কালার করবে। দেখবে যদি তোমার লেগেও যায় অ্যাপ্লাই করার সময়, তখন ফ্রেশ ওয়াশ বা সাবান দিলে কিন্তু দেন দেয়ার উঠে যাবে। তো আমার কালার করা কমপ্লিট হয়ে গেছে। ই বাবা দেখো এখানে লাগিয়ে দিচ্ছি। মা তুমি এখানে আর দিয়ে দিয়েছো। তো চলো বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে, এবার রান্নাঘরে যাই, গিয়ে দেখি কি রান্না বান্না করবো। আর মা এখন নিজে কালার করবে, আমি তো করতে, যদি আমার হাতে হাতে লেগে যায় আমি রান্না করতে পারবো না। আর মা নিজের কালার নিজেই করে। কোন মা তুমি পারবে তো করতে? মা এক্সপার্ট আছে, মা করতে পারে। তো চলো আর কথা বলবো না বাবা, আমার রান্না বান্না কিচ্ছু হয়নি জানো এই চক্করে। চলো, করার অভ্যাস নেই তো, যা হয় না করে। আর এদিকে দেখো, যেহেতু কয়েকদিন আমরা বাড়িতে থাকবো না, তো অ্যাকোয়াগার্ডটা না একটু পরিষ্কার করে রেখে দিলাম। আমার এই অ্যাকোয়াগার্ডটা কিন্তু খুলে বেশ ভালোভাবে পরিষ্কার করা যায়, একটা দিকে খুব সুবিধা আছে। তো ওই জন্য সকালবেলা এটা পরিষ্কার করে রাখা হয়েছিল। এইবারে দেখো আমি সুন্দরভাবে কিন্তু এটাকে ফিট করে দিলাম। তো মা একটু অন্য কাজে ব্যস্ত ছিল বলে আমি মায়ের মেহেন্দিটাও গুলে একদম রেডি করে রেখে দিলাম, যাতে মা এসে অ্যাপ্লাই করে নিতে পারে। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। আর এখন একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি। যখন তোমরা ভাত নামাবে, দেখবে ভাতের হাঁড়ির চারদিকে না অনেক সময় শক্ত শক্ত চাল আটকে থাকে বা ভাতের ফ্যান কিন্তু আটকে থাকে। তো এটা যদি তোমরা সঙ্গে সঙ্গে একটা ভিজে কাপড় বা টাওয়াল দিয়ে হাঁড়িটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে পারো, যখন হাঁড়িটা মাজতে যাবে পরবর্তী সময়, তখন দেখবে তোমাদের অতটা কষ্ট করতে হচ্ছে না। কারণ চাল যদি শক্ত হয়ে যায় বা ভাতের ফ্যান যদি শক্ত হয়ে যায়, সেটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা কষ্ট হয়, তাই না? আর এখানে দেখো আমি বসে বসে আনাজগুলোও কাটছি, কারণ আজকে অনেক আনাজ কাটার আছে, সেইখানে বসেই কেটে নিচ্ছি। ঢেঁড়স কেটে রেখেছি, ঢেঁড়স ভাজা করব। আর করব হচ্ছে একটু মুগের ডাল করব। আর এখানে দেখো আলু আর কুমড়ো কেটে রেখেছি, আলু কুমড়ো ভাজা হবে, মুগের ডাল হবে, ঢেঁড়স ভাজা হবে। আর হাজব্যান্ডকে একটু পরে বলেছি আম আনতে, আমের চাটনি করব।
ব্যাস এই হবে। তো চলো আগে রান্নাটা করে নিই, তারপর ফিরছি তোমাদের সাথে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 12:00 আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটু পরে দেখাচ্ছি। কি বলতো, একটু আগে হাজবেন্ড এসে বললো যে আমি ভাত খাবো না, কারণ আজকে হচ্ছে শনিবার। আমি জানি না তোমাদের কাছে কবে ব্লগটা দিতে পারবো, কারণ ওই যে বললাম যে একটু হ্যাপাজার্ট হয়ে যাচ্ছি, মানে একটু যেহেতু ব্যস্ত আছি ওই জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও এডিট করে উঠতে পারছি না। ভিডিও তো আমার কাছে অনেক জমে যাচ্ছে, কারণ আমি প্রত্যেক দিনটা ভিডিও করছি। দেখো ভিডিওটা করে তো রাখা যায়, কিন্তু সেটাকে এডিট করতে গেলে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। তো সেই সময়টা না আমার কাছে একদম হচ্ছে না, আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, ওই জন্য আমি প্রেশারও দিচ্ছি না। ওই জন্য অনেক ভিডিও আমার না জমে আছে, ঠিকঠাক টাইমে হয়তো ঠিকঠাক ডেটে তোমাদের কাছে পৌঁছাতে পারছি না। তোমরা কিন্তু এটা নিয়ে প্লিজ কিছু ভেবো না, বুঝতেই তো পারছো, সাংসারিক মানুষ। আজকে শনিবার, ভিডিওটা জানি না কবে তোমাদের দিতে পারবো। আজকে খুব ভালো একটা দিন, খুব ভালো একটা অমাবস্যা, শনির অমাবস্যা, শনির মুভমেন্ট, শনিবার হচ্ছে, তাই তো? মানে যাদের শনির দশা চলছিল বোধহয় মীন রাশির থেকে কুম্ভ রাশিতে, না কুম্ভ রাশি থেকে মীন রাশিতে বোধহয় গোচর করছে, মানে এইরকম। যাদের শনির 7.5 দশা চলছিল তাদের বোধহয় কাটবে, আবার অন্য মানে শনির ঢাইয়া কেটে আবার অন্য রাশিতে যাবে, এইটুকু আমি জানি। আমি আবার জ্যোতিষী নই, মানে ফেসবুক খুললে জ্যোতিষীরা এত এত টোটকা দিচ্ছে, আজকে এই টোটকা, আজকে ওই রেমেডি, ওই করো সেই করো হ্যাঁ করো, মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা করবো। তো হাজব্যান্ড এসে বললো আজকে আমি কোনো কিচ্ছু খাবো না, শুধুমাত্র ফলাহার খাবো, মানে নিরামিষটুকুও খাবে না। আমি আজকে নিরামিষই রান্না করেছি, মুগের ডাল করেছি, সব রকম ভাজা করেছি আর চাটনি করেছি। বললাম যে ভাত খাও, মানে নিরামিষ খাও, কারণ শনিবারও এমনি নিরামিষ খায়। বলছে না আমি আমার এমনি শনি খুব খারাপ, আজকে যেহেতু শনির মানে খুব ভালো একটা দিন, আজকে আমি শুধু ফলাহার করব আর কিছু করব না। তো ভাবলাম দরকার নেই এত কিছু আর ভাজাভুজি করে, তাহলে লাভ নেই, যখন মেন মানুষই যখন ভাত খাবে না। আমরা 3টে মেয়ে মানুষ, তো আমাদের কোনো রকম ডাল, আমি ডাল করলাম, আলু ভাজা করলাম, কুমড়ো ভাজা করলাম আর চাটনি করলাম, আর ঢ্যাঁড়সটা কাটা আছে ওটা ফ্রিজে রেখে দিলাম, ওটা কালকে করে নেবো, কারণ এত কিছু করে লাভ নেই, সেই নষ্ট হবে, তো করে লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা কে কে কি রেমেডি করছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, আমি কিন্তু একটা কমন রেমেডি যেটা সবাই করছে, প্রত্যেকেই মনে হয় করছে, রেমেডিটা ভীষণ ভালো। ওই রেমেডিটা আজকে আমি করবো 8:18 মিনিটে। নিশ্চয়ই তোমরা জানো আমি কোন রেমেডির কথা বলছি। তোমরা কে কে করেছো প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো চলো আর কথা বাড়াচ্ছি না, এখন আমি স্নান করব, তারপর তোমাদের সাথে আবার ফিরছি। আজকে প্রচুর কাজ আছে, কারণ আজকে আমাকে প্যাকিং কমপ্লিট করতেই হবে, না হলে না হবে না। সব সামনে রেখে দিয়েছি গুছিয়ে, শুধু এবারে ভিআইপিতে তুলবো। আর এই যে ভিআইপিটাও বার করে রেখে দিয়েছে, যে ভিআইপিটাও বার করে রেখে দিয়েছি। প্যাকিংটা অবশ্যই তোমাদের সাথে মানে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কি কি নেব, কি কি ইম্পর্টেন্ট জিনিস আমাদের প্রত্যেকের নেওয়া দরকার, সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ব্লগটা, একটু কিন্তু স্কিপ করো না। আমি একদিনের জন্য যদি কোনো জায়গায় যাই না বন্ধুরা, অন্তত আমি চেষ্টা করি ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাওয়ার। কি বলতো, আমি কিছুই না, এর মধ্যে হালকা একটু টাওয়ালটাকে ভিজিয়ে নিই, তার মধ্যে 1 ছিপি ভিনিগার অ্যাড করি। ভিনিগার অ্যাড করি এই কারণেই, কারণ দেখো ফ্রিজে তো আমাদের মাছ মাংস খাবার দাবার সবই কিছু স্টোর থাকে। তো ফ্রিজ থেকে না মাঝে মাঝে দেখবে একটু আষ্টে গন্ধ ছাড়ে, যখন ফ্রিজের ডোরটা খোলা হয় মাঝে মাঝে যদি এরকম একটু ভিনিগার দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে নেওয়া যায় না, তাহলে এই আষ্টে গন্ধ কিন্তু ফ্রিজ থেকে একদম বেরোয় না। আর ফ্রিজে যেহেতু খাবার দাবার আমাদের স্টোর থাকে, সব সময় কিন্তু ফ্রিজে একটা হাইজিনিক মেনটেন করা অবশ্যই দরকার। তো বন্ধুরা আমার মোটামুটি আমাদের লাগেজ প্যাকিং শুরু হয়ে গেছে। আর এই যে এইগুলো দেখছো, এগুলো কিন্তু আমরা সব মেশো থেকে না, ফ্লিপকার্ট থেকে না, মানে ফ্লিপকার্ট থেকে বোধহয় নেওয়া হয়েছে এগুলো সব, যা যা দেখছো। আর আমাজন থেকে, কিছু ফ্লিপকার্ট কিছু আমাজন থেকে, দারুণ এসেছে। তো এখানে জ্যাকেটেই মোটামুটি পুরো ভর্তি হয়ে যাচ্ছে অলরেডি, জানি না পুরোটা কভার হবে কি না। এখানে যথেষ্ট বড় ট্রলিটা রয়েছে, এই যে এত বড় ট্রলি। হ্যাঁ এটা নিয়ে নাও, ওটা একটা প্যাকেট করে নাও, মোলা ওটা একটা প্যাকেট করে নাও। এই তো প্যাকেট ছিল না একটা এক্সট্রা। আচ্ছা আচ্ছা, এই একটা সমস্যা জানো তো, এই শীতের জিনিসপত্র নিলে না পুরো লাগেজ একদম ভর্তি হয়ে যায়, এক্সট্রা আর কিছু নেওয়া যায় না। মানে এমনি যে জিনিসপত্রগুলো পরবো সেগুলো তো নেওয়া যায় না, আর অবশ্য দেখার কিছুই নেই, কারণ সবই চাপা চাপা থাকবে। শ্রীরামে চড়িয়া চরণ বুদ্ধিহীন পবন কুমার সাগর
শ্রীরামে দুদঞ্জনার পুত্র পবন সুতরাম চালে লক্ষণ রঘুনাথি হত মায়ালিন সহ মিলাইয়া রাজপথ দিলে প্রবল প্রতাপ হে বায়ু নন্দন চারুগ্রহ উজ্জ্বল রইবে ত্রিভুবন সাধু সন্ন্যাসী। তোমাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করছি, টিপস না, তোমরা করে দেখতে পারো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো ফল লাভ হবে। শনিবার আর মঙ্গলবার সপ্তাহে এই দুটো দিন তোমাদের বাড়িতে যদি বাবা সংকটমোচন মানে বজরংবলীর মূর্তি থাকে তো খুব ভালো, না থাকলেও আশেপাশে বজরংবলীর অনেক মন্দির আছে, সেখানে গিয়ে একটা লাল জবা ফুলের মালা আর হলুদ কালারের যে কোনো একটা মিষ্টি দিয়ে, সে লাড্ডু হতে পারে বা যে কোনো ফল মিষ্টি হতে পারে, দিয়ে যদি বাবাকে পুজো দিতে পারো, আর চামেলির তেল বাবার ভীষণ প্রিয় একটা তেল, এইটা দিয়ে যদি বাবাকে একটু আরতি করতে পারো, আর হচ্ছে অরেঞ্জ কালারের সিঁদুর, এটা দিয়ে যদি বাবাকে পুজো দিতে পারো, বিশ্বাস করো বন্ধুরা ভীষণ ভীষণ ভালো ফল কিন্তু পাওয়া যায়। গুড ইভিনিং বন্ধুরা, আমি দুপুরের পর আর কিচ্ছু শ্যুট করিনি, অনেক কাজ ছিল, লাগেজ প্যাকিং ছিল, বুঝতে তো পারছো, একটা একটা করে মনে করে করে লাগেজে ঢোকাতে হচ্ছিল, তো ওই জন্য আর কিছু শ্যুট করিনি। একদম আবার ফিরে এলাম ইভিনিংয়ে, আর ইভিনিংয়ে এখন হয়ে গেছে সন্ধে, তো এখন আমি সন্ধে দেবো, তারপর যাব একটু বাইরে যাব, কিছু টুকটাক কিছু কেনাকাটি আছে না, তো মানে কিছু ড্রাই খাবার দাবার ওগুলো একটু কিনে নেবো, কারণ বাচ্চা কাচ্চা যেহেতু সাথে যাচ্ছে ওর জন্য কিনতে হবে, তো ওই জন্য কিনতে যাবো। আগে চট করে চলো আমি সন্ধেটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর চলো তোমাদের বলছিলাম যে চামেলির তেল দিয়ে বাবাকে কিভাবে আরতি করবে সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই, চলো। তো তোমাদের একবার দেখিয়ে দিই, এইটা হচ্ছে চামেলির তেল, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চামেলির তেল, যে কোনো দশকর্মা ভান্ডারে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো এম সলতে করে নিয়ে মাটির প্রদীপে আমি দিলাম, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এই ব্যাস। মাটির প্রদীপ হচ্ছে সবচেয়ে শুদ্ধ জিনিস, ঠিক আছে, সবকিছুতেই মাটির প্রদীপ ইউজ করা যায়। ভালো করে সলতেটা ভিজিয়ে নিয়ে তো এই তো আমার প্রদীপ কিন্তু বন্ধুরা একদম রেডি আছে। এই আমার হচ্ছে বজরংবলী, দেখো খুব ছোট্ট আমার বজরংবলী কিন্তু, ঠিক আছে। এইবারে আমরা একটা মিনিট, তার ব্লার হয়ে যাচ্ছে এত না, এই না, এই হচ্ছে আবার বজরংবলী ছোট্ট। এইবারে বাবাকে এরকম ভাবে ওম ওম করে আমি বাবাকে আরতি করছি সন্ধেবেলায়। জয় রাম জয় হনুমান, জয় রাম জয় হনুমান, জয় রাম জয় হনুমান, জয় রাম জয় হনুমান, কৃপা করো। এই হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বলতে চেয়েছি। এই হচ্ছে আমার সংকটমোচন, একদম ছোট্ট। তো চলো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে নিয়েছি, ট্রামডুবিতে যাই, জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি, আর যে করেই হোক আমাকে 8টার মধ্যে বাড়িতে ব্যাক করতে হবে, কারণ তোমাদের সাথে নিয়ে আর একটা রেমেডি তোমাদের দেখাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি আসতে হবে, আর কি কি কিনলাম সেটাও অবশ্যই শেয়ার করবো, তারপরে ব্লগটা এডিট করবো, কি বলো? আমি যাই, দরজাটা বন্ধ করবো, টাটা, চলো। ও হ্যাঁ হ্যাঁ, দেখেছো, যেটা লিখে নিয়ে গেছি কি কি নিতে হবে সেটাই তো ভুলে গেছি, ভাবো এটার মধ্যে লিখে নিয়ে গেছি, যদি ভুলে যাই কি কি লাগবে, আর সেটাই নিতে ভুলে গেছি, চলো। আর সামনেই যেহেতু ঈদ, আমার বাড়ির সামনে যে মসজিদটা সেটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, দেখো কি ভালো লাগছে দেখতে। আজকে কি ভিড়, দেখতে পাচ্ছ বন্ধুরা সিদ্ধেশ্বরী মন্দিরে কতটা পরিমাণে ভিড়। আজকে যে আমাবস্যা, ভীষণ ভালো একটা দিন, আর এত ভালো দিনে মায়ের দর্শন করব না, এটা তো হতেই পারে না। আর তোমাদেরও একটু দর্শন করে দিলাম দূর থেকে, তোমরা তোমাদের মনস্কামনা যা যা মনের ইচ্ছা মায়ের কাছে একবার চেয়ে নাও। তো বন্ধুরা আমার দেখো দুটো প্রদীপ কিন্তু অলরেডি, আমার এই দুটো প্রদীপ কিন্তু তৈরি করা আছে, আর এই হচ্ছে তিল তেল, ঠিক আছে। এই দেখো এটা কাচের শিশিটা তিল তেল, ঠিক আছে, হলুদ রঙের দেখতে হয়। তো এটাকে আমি খুলছি, খুলে এটার মধ্যে প্রদীপের মধ্যে দিচ্ছি।
আর এই তেলের মধ্যে আমি কিন্তু এই যে এই ইয়ে সমেত মানে মাথা সমেত যেটা গেল ফুল সমেত দুটো লবঙ্গ দেখতে পেয়েছো, দুটো লবঙ্গ এর মধ্যে দিচ্ছি, এই যে, আর এইখানেও দিতে দিচ্ছি, আর একটু ওপর তোলো, এই ব্যাস। এখনো আমার টাইম হয়নি প্রদীপ জ্বালানোর, যখন জ্বালাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর প্রদীপের মুখটা যেন বাড়ির মানে সদর দরজার বাইরের দিকে হয়, ঠিক আছে? চলো, এই দুটো আমার রেডি আছে, একটা আমি কোথায় কোথায় দেবো সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। কটা বাজে রে? কটা বাজে? বন্ধুরা শুনতেই পেলে, মেয়েকে জিজ্ঞাসা করলাম কটা বাজে, ও বললো 8:15। আর কি বলতো, সব কিছুরই না একটা ভালো সময় থাকে জানো তো। যেমন এটাও আমাদের নির্দিষ্ট করে দিয়েছিল যে 8:18-তেই এটা প্রদীপটা প্রজ্বলন করতে হবে। তো ওই জন্য কি বলো, 2 মিনিট আগে আমি প্রদীপটাকে জ্বালিয়ে ঠিক জায়গায় আমি কিন্তু প্রতিস্থাপন করব। চলো, আমার কিন্তু এখানে প্রদীপটা জ্বালানো হয়ে গেছে, ঠাকুরের সামনে একটু দেখিয়ে এইবারে সিধা যাব যেখানে রাখতে বলেছে সেখানে গিয়ে রাখবো। আর এই যে আমরা সবাই জানি একদম সদর দরজার সামনে এই প্রদীপটা কিন্তু রেখে দিতে হবে, ঠিক আছে? ঘর থেকে যত নেগেটিভ এনার্জি, যত কালা জিনিস আমাদের কিন্তু এই প্রদীপটার জ্বালানোর মাধ্যমে কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবে। একদম দেখো, আমি সদর দরজার বাইরে কিন্তু প্রদীপটাকে জ্বালিয়ে দিয়েছি। আর তিল তেল, তারপরে হচ্ছে চামিলির তেল, এইগুলো ধরালে না একটু দাও দাও করে ধরে যায়, ভয়ের কিছু নেই। 8:18 আর আমি এখন কিন্তু এই চারমুখী প্রদীপটা ধরিয়ে দিলাম আমার একদম সদর গেটের সামনে। তো বিশ্বাস নিয়ে ধরালাম, আশা করি আমার যা হবে খুব ভালো হবে, আমার সাথে যা ঘটবে ভীষণ ভালো ঘটবে। পজিটিভ থিঙ্কিং সবসময় রাখা ভালো। আর চেষ্টা করব এই ভিডিওটা আমি সোমবার দিন দিতে, মানে আপলোড করতে ইউটিউবে, কারণ সোমবার হচ্ছে ঈদ। আর ঈদের জন্য, পবিত্র ঈদে আমি আমার সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। খুব ভালো করে তোমরা দিনটা এনজয় করো, ভালোভাবে কাটাও, বন্ধুদের সাথে মিট আপ করো, আর কি বলবো বলো। তো যাই হোক, চলো ভিডিওটা যাবে এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। এখন ভিডিওগুলো একটু হাফাজাট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। এরপর থেকে চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করতে, মানে ঠিকঠাক টাইমে দেওয়ার, ঠিক আছে? যেহেতু এখন একটু 19-20 এদিক ওদিক হয়ে যাচ্ছে। আজকে আমি শনিবার শ্যুট করলাম, তোমরা হয়তো পাবে গিয়ে ভিডিওটা মানডে পাবে। তো এই হয়ে যাচ্ছে, থার্সডেটা হয়তো পাচ্ছ, স্যাটারডে এইরকম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? তো যাই হোক, ভিডিওটা তো পুরোপুরি আমিই করছি, আর তো কেউ করছে না। যাই হোক, তো চলো বন্ধুরা, আশা করি আমার বন্ধুরা সব বুঝবে। আর কিছু কথা বলছি না, প্রচণ্ড ক্লান্ত লাগছে। চলো, টাটা।